হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের তরকারি অসম্ভব মজার। আমি যেভাবে সবসময় লাউ রান্না করি এভাবেই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একদম কুচি একটা লাউ আমি আগে প্রথমে ধুয়ে নিয়েছি, লাউটা আস্ত, তারপর কেটে নিয়েছি। আর শোল মাছ নিয়েছি, শোল মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টা। তো হয়ে আসছে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে মিক্সড আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ, চায়ের চামচ দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। উঁচা করে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর জালটা যার যার পছন্দ মতোই দিয়ে নেবেন, কম বেশি। একটু পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি ধোয়া মাছটা দিয়ে দিলাম। তো আমি শোল মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছ, রুই মাছ, সব ধরনের মাছই দিয়ে রান্না করতে পারবেন। আর লাউ তো শরীরের জন্য এমনি তো খুবই ভালো, একদমই নরম একটা সবজি। তো আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন একটা বাটির মধ্যে তুলে নিলাম। আমি এখন লাউটা দিয়ে দিলাম। আর লাউ সবসময় ধুয়ে তারপরে কাটার চেষ্টা করবেন, তাহলে লাউয়ের যে একটা কোষ থাকে এটা একদমই যাবে না, আর ভিটামিনটা নষ্ট হবে না। আমি সবসময় লাউ ধুয়েই রান্না করি। আর এত কুচি লাউটা একদমই মিশে যাবে। তো এখন ঢেকে দিলাম। আমি 5-7 মিনিট পর ফিরে আসলাম। এখন লাউটা আমি নেড়ে দিব। আবারও ঢেকে দিলাম। আমি আবারও 5-6 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমার লাউটা মোটামুটি হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম। আর মাছটা আমি একটু ভাঙ্গা করে নিয়েছি, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি মাছটা। আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই খুব সুন্দর লাউটা রান্না করা হয়ে যাবে। তো আবারও ঢেকে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। লাউটা আমি আরও 10 মিনিট রান্না করেছি। আর যেহেতু কুচি লাউ, একদম বেশি একটা টাইম লাগবে না লাউ হইতে। এখন সবার শেষে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা বের হবে। আর এখানে যেটা দিয়েছি লাউটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। সামান্য একটু চিনি দিয়েছি, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। আর টেস্টিং সল্টটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন সবার শেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার লাউয়ের তরকারি কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন। একদমই আমার লাউটা রান্না করা হয়ে গেছে। আর লাউয়ের তরকারিতে একদমই পানি ঝুল ভালো লাগে না, আমি ঝুলটা কম রাখারই চেষ্টা করি লাউয়ের তরকারি। তো এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাউ রান্না একদম রেডি। শোল মাছ দিয়ে রান্না করেছি, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর মাছটা সবসময় আস্ত না রেখে কিছু মাছ ভেঙে দিয়ে দিবেন, এতে করে লাউয়ের তরকারিটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজার। এই লাউয়ের তরকারিটা দিয়ে আপনারা রুটি, পরোটা, তারপরে চাপটি, সাদা ভাত অনেক অনেক ভালো লাগবে। আর লাউ তো এমনি আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী। অসাধারণ একটা তরকারি হয়েছে। তো আমার মতো এইভাবে আপনারা ঝটপট লাউয়ের তরকারি বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।